মার্কেটের ভিতরে ব্রেকার ব্লক দুই ধরনের হয়, একটা বুলিশ ব্রেকার ব্লক আর একটা বেয়ারিশ ব্রেকার ব্লক। একটা বেয়ারিশ অর্ডার ব্লক বুলিশ ব্রেকার ব্লক হিসাবে কাজ করবে মার্কেটের ভিতরে। আইসিটির ভাষায় যখন এই অর্ডার ব্লকটাকে ব্রেক আউট করবে তখন এটারে বলা হয় মূলত ব্রেকার ব্লক। এখানে ডিসপ্লেসমেন্ট ফেজ আসে কিনা, মার্কেটের ভিতরে যারা সেল করতেছিল ওরা বায়ারে কনভার্ট হবে কিনা, যতক্ষণ না একটা মার্কেটের অ্যাকুমুলেশন ফেজ আসে আমরা চাইলেও লম্বা সময় কাউন্টার ট্রেড হোল্ড করতে পারবো না। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্রেকার ব্লক। আজকের ভিডিওতে আমরা জানবো এন্ড শিখবো আপনার ড্রকৃত ব্রেকার ব্লক কেন কাজ করে না, আইসিটি জানা থাকা সত্ত্বেও আমরা কেন লস করি, এন্ড ব্রেকার ব্লক চিনতে কি কি লাগবে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি বুঝতে পারেন তাহলে আজকের পর থেকে আপনাকে ব্রেকার ব্লক সম্পর্কে আর একটিও ভিডিও দেখা লাগবে না। ফার্স্টে আমি যদি আপনাদের বলি যে ব্রেকার ব্লক আসলে কি এন্ড কয় ধরনের ব্রেকার ব্লক হয়। ব্রেকার ব্লক হচ্ছে এমন একটা অর্ডার ব্লক যেটা মার্কেট রেসপেক্ট না করে ব্রেক আউট অথবা ব্রেক ডাউন করে কিন্তু পরবর্তীতে এসে আবার রেসপেক্ট করে, এমন একটা অর্ডার ব্লককেই মূলত ব্রেকার ব্লক বলা হয়। মার্কেটের ভিতরে ব্রেকার ব্লক দুই ধরনের হয়, একটা বুলিশ ব্রেকার ব্লক আর একটা বেয়ারিশ ব্রেকার ব্লক। আমি যদি আপনাদের স্ট্রাকচার করে দেখাই, ধরেন এইটা একটা মার্কেটের আপ ট্রেন্ড চলতেছে এন্ড এইটারও যদি আমরা একটা অর্ডার ব্লক মার্ক করি, আমরা এখানে অর্ডার ব্লক দেখে কি সেল করতেছি, যখনই আমাদের এই অর্ডার ব্লকটাকে মার্কেট রেসপেক্ট না করে একটা জোন মার্ক করি না যে ছিল মার্কেটের ভিতরে রেজিস্ট্যান্স, আবার এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট হয়েছে, মানে কি একটা জোন মার্কেটের ভিতরে ব্রেক আউট হয়েছে। সেম ভাবে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স দ্বারা বোঝানো হচ্ছে, কিন্তু আইসিটির ভাষায় যখন এই অর্ডার ব্লকটাকে ব্রেক আউট করবে তখন এটারে বলা হয় মূলত ব্রেকার ব্লক। এইভাবে যখন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক আউট হয় তখন এটারে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক আউট বলা হয়, কিন্তু আইসিটির ভাষায় যখন একটা অর্ডার ব্লক ব্রেক আউট হয় তখন ওইটারে মূলত ব্রেকার ব্লক বলা হয়, বুলিশ ব্রেকার ব্লক বলা হয়। যেটা মার্কেটের ভিতরে একটা বেয়ারিশ অর্ডার ব্লক ছিল ওইটা দ্বারা এখন বুলিশ ব্রেকার ব্লক বোঝাবে। যখন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক আউট অথবা ব্রেক ডাউন হবে তখন ওইটারে বলা হয় সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক আউট অথবা ব্রেক ডাউন, কিন্তু যখন মার্কেটের ভিতরে একটা অর্ডার ব্লক ব্রেক আউট অথবা ব্রেক ডাউন হবে তখন ওইটারে মূলত বুলিশ অথবা বেয়ারিশ ব্রেকার ব্লক বলা হয়। এই গেল দুইটার ভিতরে পার্থক্য, ডিফারেন্সিয়েশন গেল। এখন আসি আপনার ব্রেকার ব্লক চিনতে কি কি লাগবে। ব্রেকার ব্লক চিনতে মূলত আপনার একটা জিনিস লাগবে, সেটা হলো আপনাকে একটা ভ্যালিড অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে হবে, কারণ একটা অর্ডার ব্লকই মূলত পরবর্তীতে যে ব্রেকার ব্লক হিসেবে কাজ করবে, যেটা মার্কেট রেসপেক্ট করে না। আমরা এখানে স্ট্রাকচারে দেখেছি যে যখন এই অর্ডার ব্লকটা দ্বারা এখানে সেল বোঝাচ্ছিল, ওই অর্ডার ব্লকটা যখন ব্রেক আউট হবে, মার্কেট রেসপেক্ট না করে ব্রেক আউট হবে, পরবর্তীতে এইটা দ্বারা আমি এখানে বাই করতে পারবো, ওইটা হয়ে যাবে এখানে ব্রেকার ব্লক। সো এই জন্য আমাদের একটা ভ্যালিড ভাবে অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে হবে। একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারলে আপনি একটা ভ্যালিড ভাবে ব্রেকার ব্লক আইডেন্টিফাই করতে পারবেন। এন্ড আইসিটি জানা থাকা সত্ত্বেও আপনার ট্রেড কেন লস হয়, আপনি এত ধরনের কনসেপ্ট এই স্মার্ট মানি আইসিটি আপনি কনসেপ্ট শিখছেন কিন্তু তারপরও আপনার ব্রেকার ব্লক কেন কাজ করে না, কারণ আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন না। কারণ একটা আমাদের ট্রেন্ড যখন ডিরেকশন সেট হয়, একটা কন্টিনিউশন আপ ট্রেন্ড মার্কেট চলাকালীন অবস্থায় আমরা পাবলিকেরা কি করি, লম্বা সময় সেল করে হোল্ড করি। একটা কন্টিনিউশন মার্কেট আপ ট্রেন্ড চলতেছে কিন্তু তারপরও আমরা এখানে লম্বা সময় সেল করতেছি, এমনটা করা যাবে না। এমনটা করা গেলে আপনার এখানে স্মার্ট মানি যত ধরনের কনসেপ্ট থাকুক না কেন আপনি এখানে কাজে খাটাইতে পারবেন না, কারণ যতক্ষণ না একটা মার্কেটের অ্যাকুমুলেশন ফেজ আসে আমরা চাইলেও লম্বা সময় কাউন্টার ট্রেড হোল্ড করতে পারবো না। ফার্স্ট, যেই ব্রেকার ব্লক আপনার কেন কাজ করে না, ব্রেকার ব্লক কাজ করে না, একটা ভ্যালিড ভাবে অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারেন না। একটা যখনই আপনি অর্ডার ব্লক ভ্যালিড ভাবে আইডেন্টিফাই করতে পারবেন না তখনই আপনি এখানে একটা ভুল অর্ডার ব্লক মার্ক করবেন। যখন আপনি একটা ভ্যালিড ভাবে ব্রেকার অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারবেন না তখন আপনার এটারে একটা ভুল ব্রেকার ব্লক হিসেবে কাজ করবে। কারণ মার্কেটের ভিতরে আমরা দেখতেছি একটা আপ ট্রেন্ড চলতেছে, এখানে নিতে আসছে আইডিএম, আমরা এখানে ব্রেকার ব্লক মার্ক করে দেই, এটা করা যাবে না। মার্কেট এখানে নিতে আসছে আইডিএম, আমরা আইডিএম না বুঝেই এটারে ব্রেকার ব্লক মার্ক করি এন্ড এখান থেকে সেল করা শুরু করি। নো, এটা করা যাবে না, কারণ মার্কেটের এটা একটা আইডিএম সেকশন, ইনডিউসমেন্ট ট্র্যাপ আপনাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, দেন আপনি ব্রেকার ব্লক মার্ক করতে পারবেন। যদি এটা ইনডিউসমেন্ট না হয়, যদি এটা একটা অ্যাকুমুলেশন ফেজ হয় তাহলে আমরা এখান থেকে ব্রেকার ব্লক থেকে সেল করতে পারবো, কিন্তু যখন এটা ইনডিউসমেন্ট ট্র্যাপ হবে আমরা এখান থেকে বাই করা শুরু করব। এই তিনটা জিনিস আপনাকে মেইনটেইন করতে হবে। ফার্স্ট, আপনাকে একটা ভ্যালিড
অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে হবে, দেন আপনাকে এখানে ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে, 3 নাম্বার আপনার ইনডিউসমেন্ট ট্র্যাপটা বুঝতে হবে। তাহলে আপনার এই 3টা কনসেপ্ট বুঝতে পারলেই ব্রেকার ব্লক ভালোভাবে কাজ করবে। সো এখন আমরা চার্টে দেখব যে এই ধরনের স্ট্রাকচার আসলে কাজ করে কিনা। তো এই জন্য আমাদের ফার্স্ট কি লাগবে, একটা ভ্যালিড ভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে। ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারলে আমরা একটা ভ্যালিড ভাবে ব্রেকার ব্লক আইডেন্টিফাই করতে পারবো। সো আমি এদিকে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ এখান থেকে দেখানো যায়। সো দেখেন তো ভাইয়া, এটা কিন্তু একটা মার্কেটের বস, এটা একটা বস, কারণ এখানে মার্কেটের প্রত্যেকবার লোয়ার হাই লোয়ার লো করে করে আসতেছে। এটা একটা লোয়ার লো এন্ড এটা একটা লোয়ার হাই। সো এটা যদি একটা লোয়ার হাই হয়, মার্কেট লোয়ার লো লোয়ার হাই করে করে আসতেছে এন্ড আমাদের এইটা হবে একটা বস, ডাউন ট্রেন্ডের কন্টিনিউশন বস। যখন এই বসের লোয়ার হাইটা ব্রেক আউট করছে, মানে কি ব্রেক আউট করছে, তাহলে এটারে আমরা এখন মার্ক করতে পারবো চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে কি, যেই মার্কেটটা এতক্ষণ ডাউনের কন্টিনিউশন বস বোঝাচ্ছিল, ওইটা দ্বারা এখন আমাদের আপ ট্রেন্ড বোঝাচ্ছে। সো এখন আমি আপনাদের এখানে 2 রকম দেখাইছিলাম। অর্ডার ব্লক ব্রেক আউট হবে তখন ওইটা হবে ব্রেকার ব্লক, এন্ড যখন এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক আউট হবে তখন ওইটা হবে একটা মার্কেটের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক আউট অথবা ব্রেক ডাউন। সো ফার্স্ট আমাদের কি লাগবে, একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করা লাগবে ভ্যালিড ভাবে। সো এর ভিতরে দেখেন তো সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা আর অর্ডার ব্লক কোনটা হবে। এখানে মার্কেটের ভিতরে একটা ভ্যালিড সাপ্লাই আছে, এটা একটা ভ্যালিড সাপ্লাই। সো এখানে যদি এটা ভ্যালিড সাপ্লাই হয়, তাহলে এইটারে আমরা একটা অর্ডার ব্লক মার্ক করতেই পারি। এটা একটা অর্ডার ব্লক, তাহলে আমরা কনসেপ্টে শিখছি যখনই একটা অর্ডার ব্লক মার্ক করব, আমরা অর্ডার ব্লক মার্ক করব, ওই অর্ডার ব্লকটারে যদি মার্কেট রেসপেক্ট না করে ব্রেক আউট অথবা ব্রেক ডাউন করে, তাহলে ওইটা হয়ে যাবে আমাদের ব্রেকার ব্লক। একটা বেয়ারিশ অর্ডার ব্লক বুলিশ ব্রেকার ব্লক হিসাবে কাজ করবে মার্কেটের ভিতরে, আর একটা বুলিশ অর্ডার ব্লক বেয়ারিশ ব্রেকার ব্লক হিসাবে কাজ করবে। সো সেই ক্ষেত্রে দেখেন তো, যারা এই ব্রেক আউটটা হওয়ার পর পরই এখানে এন্ট্রিটা এক্সিকিউট করছে, ওদের স্টপ লস কোথায়? এখানে থাকবে ওদের স্টপ লস। ফার্স্ট টার্গেট এই অর্ডার ব্লক পর্যন্ত ওদের ফার্স্ট টার্গেট, কারণ আমরা এক সুইং থেকে ট্রেড নিলে অপর সুইং পর্যন্ত আমাদের টার্গেট থাকে। সো যখন এই অর্ডার ব্লকটা মার্কেটের ভিতরে ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হওয়ার সাথে সাথে যারা এখানে এন্ট্রিটা এক্সিকিউট করছে, ওদের স্টপ লস হিট হয়েছে কিনা? অফকোর্স এখানে স্টপ লস হিট হয়েছে। আমরা কি শিখছি, যে মার্কেটের ভিতরে আপনি তখনই ভ্যালিড কিছু করতে পারবেন যখন আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। অর্ডার ব্লকও আইডেন্টিফাই করছি, তাহলে আমাদের এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে রিটেস্টে, কারণ প্রত্যেকটা জিনিসে আপনার রিটেস্ট লাগবে। একটা রিটেস্ট আপনাকে বোঝাই দিবে এখানে মার্কেটটা সাস্টেইন করবে কিনা। ব্রেকার ব্লক তো হয়েছে, কিন্তু যখনই এখানে ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হওয়ার সাথে সাথে আমাদের মতো রিটেইলার ট্রেডাররা যখনই এন্ট্রিটা এক্সিকিউট করছে, ওদের এখানে স্টপ লস হিট হয়েছে। এই জন্য আমাদের সাস্টেইনটা দেখতে হবে মার্কেটের ভিতরে, যে এখানে ডিসপ্লেসমেন্ট ফেজ আসে কিনা, মার্কেটের ভিতরে যারা সেল করতেছিল ওরা বায়ারে কনভার্ট হবে কিনা। যে এখানে ডিসপ্লেসমেন্টের আমি কনফার্মেশন পাইছি, মার্কেটের ভিতরে ছিল সেলার, হইছে বায়ার, আমি এখান থেকে বাই করতে পারি এখন লম্বা সময়ের জন্য। এই সুইং থাকবে আমাদের টার্গেট। সো এইটাই মার্কেটের ভিতরে যেই অর্ডার ব্লকটা দ্বারা এতক্ষণ বায়ার সেল বোঝাচ্ছিল, ওই অর্ডার ব্লকটা দ্বারা ব্রেকার ব্লক হয়েছে জন্য এখানে বাই বোঝাচ্ছে। কেন? মার্কেট তো এখান থেকেও যাইতে পারতো, এই অর্ডার ব্লকটা থেকেও যাইতে পারতো, কেন এখানে আসে নাই? কারণ এখানে একটা ভ্যালিড ব্রেকার ব্লক আছে। সো এই জন্য মার্কেট এখানে আসে নাই। সেম ভাবে দেখেন, এখানে একটা অর্ডার ব্লক আমি আপনাদের দেখাইছিলাম যে ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে আপনাদের। এতক্ষণ যেই অর্ডার ব্লকটা দ্বারা মার্কেটে এখানে ভ্যালিড একটা ডিমান্ড আসার পরেও বাই বোঝাচ্ছিল, কিন্তু ব্রেক ডাউন হওয়ার পর ওই অর্ডার ব্লকটা দ্বারা এখানে সেল বোঝাচ্ছে। এই যে কনফার্মেশন, সেল বোঝাচ্ছে, সেল বোঝাচ্ছে, সেল বোঝাচ্ছে, আমি এখান থেকে সেল করতে পারবো। যে অর্ডার ব্লকটা দ্বারা এখানে বাই বোঝাচ্ছিল, ওই অর্ডার ব্লকটা দ্বারা এখানে সেল বোঝাবে। যেখানে আমরা অর্ডার ব্লক দেখে, বেয়ারিশ অর্ডার ব্লক দেখে সেল করি, ওইটা রেসপেক্ট না করে ব্রেক আউট হওয়ার পর ওইটা দ্বারা আমরা এখন বাই বোঝাবো মার্কেটের ভিতরে। এই যে এখানে এতক্ষণ যে অর্ডার ব্লকটা দ্বারা সেল বোঝাচ্ছিল মার্কেটের ভিতরে, ওইটা ব্রেক আউট হওয়ার মাধ্যমে এখানে বাই বোঝাচ্ছে। আশা করি আপনাদের ব্রেকার ব্লক সম্পর্কে আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।